নমস্কার, স্বাগতম এসডিপি চ্যানেলে। আরও একটি মাথা যন্ত্রণা এবং অস্বস্তিকর খবর নিয়ে আপনাদের জানাই। আনোয়ার আলী কেস রিলেটেড। এটা শুধু মোহনবাগান ইস্টবেঙ্গল নয়, সারা ভারতবর্ষেরই একটা ফুটবল মানে আইকনিক প্লেয়ার বলা যেতে পারে আপাতত আনোয়ার আলী। তার জন্য একটা দুঃখের খবর। কেস কিন্তু এআইএফএফ প্লেয়ার কমিটি বলে দিয়েছে যে আমরা আবার পুনরায় শুরু থেকে এটাকে দেখতে চাই। এআইএফএফ অ্যাপিলস কমিটি প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে আবার দিয়ে দিয়েছে। এবং তাতে কি হয়েছে, তাতে এই যে এত কিছু যে ঘটলো, যে মানে আনোয়ার আলী কেসটাকে শেষ করে দেওয়া হয়েছিল প্রায়, সেটা আবার পুনরায় করা হবে। এটার মধ্যে যদি যদি আনোয়ার আলী যদি ওটা কেসটা যদি মোহনবাগান লড়ছে এটা যদি জিতে যায়, তাহলে 12.90 লক্ষ টাকা দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এফসিকে দিতে হবে, এবং আনোয়ার আলী কিন্তু 4 মাসের ব্যান খেতে পারে। আর কিন্তু তার মধ্যে টুইস্ট আছে একটা। দিল্লি হাইকোর্টকে এটা এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটি বলছে দিল্লি হাইকোর্টের কাছে পুরো কেসটা চলে গেছে। দিল্লি হাইকোর্ট আপাততর জন্য এই ট্রান্সফারটাকে আবার করে পুনরায় দেখা হবে, কিন্তু যতক্ষণ না দেখছি ততক্ষণ ইস্টবেঙ্গল মোহনবাগানের উপর প্রচুর ব্যান লাগবে না, কোনো প্রবলেম নেই, এবং আনোয়ার আলী 4 এনওসি নো অব্লিগেশন সার্টিফিকেট নিয়ে আরামে খেলতে পারে, কোনো প্রবলেম হবে না। কিন্তু দেখা যাক এবার কী হয়। পুরোটাই মানে দাঁড়িয়ে আছে দিল্লি হাইকোর্টের ডিসিশনের ওপর, কী হয় না হয়, দেখা যাক কী হয়। তবে এটা একটা কারেন্ট কনসার্নিং নিউজ হয়ে উঠেছে, তাই আপনাদের শেয়ার করলাম। যত পারবেন শেয়ার করুন। আনোয়ার আলী আমাদের পশ্চিম বাংলার ফুটবল এবং ইন্ডিয়ান ফুটবল মেনলি, তার জন্য একটা বিরাট বড় প্লেয়ার। ধন্যবাদ।